আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রশংসা সেই মহান রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত হবার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত প্রিয় নবীর উপর, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর আমরা অবগত আছি যে কেন আমরা আসলে এখানে এই যেমন আমি কথা বলতে আসলাম কেন। প্রসঙ্গত নাম উল্লেখ করতেই হয় আমাদের প্রিয় ওস্তাদ শায়খ মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ। যদি আমি আমার প্রেক্ষাপট দিয়ে শুরু করি যে 2010 সালের দিকে যদি আমি চলে যাই, আমাকে আমি নিয়ে যাই, তাহলে তিনি ছিলেন আমার একজন অনেক অপছন্দনীয় একজন ব্যক্তি। যখন আমাদের কোম্পানিতে আলোচনা হতো খুব অপছন্দ করতাম বিবিধ কারণে, বিস্তারিত বলার এখানে সময় নেই। আর আলহামদুলিল্লাহ পরিক্রমায়, কালের পরিক্রমায় বিবর্তনে তিনি হয়েছেন এখন আমার সবচেয়ে পছন্দনীয় ব্যক্তি। শুধু আমার নয়, আমার পরিবারের এবং আমার অনেক নিকট আত্মীয়রও, এবং সাথে সাথে অসংখ্য বাংলাভাষী ভাই বোনদের প্রিয় মানুষ। একটি ছোট্ট ঘটনা বলি। আমি ছুটিতে গিয়েছিলাম বছর আগের কথা, 3-4-5 বছর আগের কথা। তো একজন ব্যাংকের অনেক বড় কর্মকর্তা, ভাইস প্রেসিডেন্ট, তার রুমে আমি আমার আত্মীয়তার সূত্রে তার রুমে গিয়েছিলাম। তো সেই সূত্রে তিনি যখন আমাকে জানলেন আরও 2জন ভাইস প্রেসিডেন্ট এই র্যাঙ্কেরই লোক, এত বুঝতেই পারছেন বড় বড় ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট যাদের বেতন 3 লাখ 4 লাখ হয়। তো আমাকে তার সামনে তাদেরকে ডাকলো বা আমাকে পরিচয় করিয়ে দিল, সে আত্মীয়। তখন যখন শুনলো যে আমি দাম্মামে থাকি, আমি অবাক হলাম। তারা আমার ওস্তাদের নাম আমার অজান্তি, মানে আমি বলতে হয় নাই, তারাই বলল। তো বিষয়টা এই জন্য বললাম যে এত বড় বড় মানুষের কাছেও কিন্তু উনি প্রিয় হয়ে গেছেন। এই ধরনের লোকরা সাধারণত কিন্তু বক্তাদের নাম বলে না, বা অনেক সাধারণ আমাদের দেশে যে বক্তাদের যে অবস্থা, যে মান, আপনারা হয়তো আজকে যারা বুঝেন যে বক্তব্য দিতে গেলে তাদের, আমরা সাধারণ মানুষ যারা আমরা বুঝি না, তারও আমরা ধরতে পারি তাদের ভুল ত্রুটিগুলো যে কী বলে। তো এই ধরনের বক্তাদের বক্তব্য কিন্তু এই ধরনের উচ্চশিক্ষিত লোকরা সাধারণত শুনতে যায় না। কিন্তু আমাদের ওস্তাদের বক্তব্য আলহামদুলিল্লাহ অনেক উচ্চশিক্ষিত লোক যারা প্রকাশিত হয় না, হয়তো লোকলজ্জার ভয়, সমাজের ভয়, তারা বক্তব্য শুনে। তারপর যে প্রসঙ্গটা আসি যে কোরআনুল কারীম, আমরা যখন কোরআনুল কারীমের ছোটোবেলা থেকেই তো আমরা সকলেই আমাদের অভিজ্ঞতা রয়েছে ওয়াজ মাহফিলে গিয়ে, বিশেষ করে তাফসিরুল কোরআন মাহফিলে গিয়ে বক্তব্য শোনার। তো যখন অনেক বড় বড় আলেম, নামকরা আলেম, অনেক টাইটেল, আল্লামা সহ ডক্টরেট সহ অনেক বড় টাইটেল আছে, আমরা বুঝতে পারতাম না উনি কোন সূরার তাফসির করেছেন, কি বলতে চাচ্ছেন, মূল মেসেজটা কিন্তু আমরা পাইতাম না। হয়তো কোরআনে একটা আয়াত শুরু করতো, তারপর যে কোথায় চলে যেত বিভিন্ন গল্পের মাধ্যমে, উপমার মাধ্যমে, আর তিনি ফিরে আসতো না। কিন্তু আমি এই দীর্ঘ সময়, আমি তো এখন প্রায় 8-10 বছর, এই 10 বছর হয়তো হবে, 9 বছর 10 বছর এই সেন্টারে আসা যাওয়া করি। এই তাফসির মাহফিলে যে জিনিসটা না বললেই নয় যে আমাদের উস্তাদের যে তাফসিরে যেটা মোহিত করার মতো, যেটা আসলে আকর্ষণ করার মতো হয়েছে, সেটা হলো উনি যখন যে আয়াতের তাফসির করতেন, তিনি ব্যাখ্যা দিতে গিয়ে সম্পর্কিত যদি অন্য কোনো আয়াত হয় সেটাকে নিয়ে আসতেন, হাদিস নিয়ে আসেন, এবং প্রাসঙ্গিক গল্প বা উপমা যদি নিয়ে আসতেন, আবার তিনি ওখানে ফিরে আসতেন। তার মানে আমরা একটা লাইনে বা ট্র্যাকে থাকতে পারতাম এবং জিনিসটা বুঝতে পারতাম। আসলে এইটাই তো কোরআনটা কি? হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। যে কোরআন হলো কি? হেদায়েত দানকারী, হেদায়েত স্বরূপ এবং সত্য মিথ্যার পার্থক্য স্বরূপ। তা আমরা যদি ব্যাখ্যার মাধ্যমে, কারণ আমরা তো সরাসরি যেহেতু আরবি ভাষাভাষী নই, আমরা তো এটা খালি আরবি পড়ে তো আর বুঝে আমাদের আসার কথা নয়। তো আমরা যদি এই ধরনের তাফসির মাহফিলের মাধ্যমে কোরআনকে হৃদয়ঙ্গম করতে না পারি, না আমরা নিজে বুঝতে না পারি, তাহলে এই কোরআনের তাফসির কেন? তা আমাদের দেশের এই গতানুগতিক তাফসির, আমিও এই দেশে অনেক তাফসির মাহফিল অ্যাটেন্ড করেছি, আমি কখনো হয়তো মনে করতাম ওইটাই তাফসির মাহফিল। কিন্তু আজকে আমাদের এই কোরআনের তাফসির মাহফিলের শোনার পর আজকে বলতে বাধ্য হচ্ছি যে তাফসির যে কি, তাফসির মাহফিল যে কি, এবং সেখান কী ধরনের আলোচনা করতে হয়, কিভাবে আলোচনা করতে হয়, তা ওই বড় বড় আলেম যারা
তাদেরও শেখা উচিত। তারাও এই তাফসির মাহফিল এগুলো তো থাকবে, ইন্টারনেটে থাকবে, এগুলো তো অডিও ভিডিও আকারে থাকবে। আমি এগুলো দেখে তাদেরও শেখা উচিত কীভাবে আলোচনা করতে হয়, কীভাবে তাফসির মাহফিল করতে হয়। খালি নাম দিলেই হয় না যে বিশাল তাফসিরুল কোরআন মাহফিল। তো দোয়া করি প্রিয় ওস্তাদের জন্য, যিনি আমার মতো অনেক মানুষের, যার মাধ্যমে আমরা আসলে এই কোরআন এবং সহিহ সুন্নাহর পথে এসেছি, আল্লাহ তাকে দীর্ঘ হায়াত দান করুন, আল্লাহ তাকে আমাদের মাঝে দীর্ঘ সময় রাখুন। এভাবে আমরা আমাদের কোরআনের পাশাপাশি আরও আমরা অনেক কিছু শুনতে চাই, ঠিক না? হাদিসের, বিশেষ করে বুখারী মুসলিম গুরুত্বপূর্ণ আমাদের জীবন ঘনিষ্ঠ হাদিসগুলোও যেন এইরকম সুন্দর সাবলীল ভাষায়, প্রাঞ্জল ভাষায়, যেভাবে আমাদের উস্তাদ বলে এবং যেটা সহজে সকলের জন্য বোধগম্য হয়। আজকে এক ভাই বক্তব্য দিয়ে দেখেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমাদের সাথে, এখানে আমরা অনেকে আছি তেমন লেখাপড়াও না, মানে সবার জন্য যে বোধগম্য করে যে বক্তব্য দেয়, সত্যি এটা একটা বিরল। তা আমরা আশা করি আমাদের হাদিসগুলো, গুরুত্বপূর্ণ হাদিসগুলো, জীবন ঘনিষ্ঠ হাদিসগুলো আমাদের এইভাবে ইনশাল্লাহ উনি তো দিচ্ছেনই, হয়তো আরও দিবেন আশা করব। তো এই আশা রেখেই এখানে শেষ করছি। তো সকলের কাছে দোয়া কামনা করছি আমার নিজের জন্য, এবং আল্লাহ আমাদের এই আমাদের উস্তাদের যে এই তাফসির দীর্ঘ সময় ধরে হলো সেটা কবুল করুন, এবং এর মাধ্যমে যেন আমরা উপকৃত হতে পারি, আমাদের পরিবার বন্ধু বান্ধব যেন উপকৃত হতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।